ঢাকা বাংলাদেশের সবথেকে জনবহুল এবং প্রাচীন আধুনিকতার মিশ্রণে গঠিত একটি শহর। বিশ্বের সবচেয়ে জনসংখ্যা বান্ধব শহর হিসেবে ঢাকা পরিচিত। ঢাকা বাংলার বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহাসিক বৈচিত্র্যের রূপরেখা প্রকাশ করে। এই শহরের কিছু ভৌতিক স্থানও বহু বছর ধরে লোকমুখে বলতে শোনা যায়। কিছু স্থানের কথা শোনা যায় যেগুলি ভূত প্রেতাত্মার আবাসস্থল হিসেবে পরিচিত, আবার কিছু জায়গা আছে যেগুলো জনবহুল এলাকার মধ্যে, কিন্তু রাত নামলেই ভৌতিক ঘটনা ঘটতে দেখে অনেকেই। আমাদের আজকের ভিডিওতে জানাবো ঢাকার এমন 5টি স্থানের কথা। ঢাকা এয়ারপোর্ট মহাসড়ক। কেউ কেউ নাকি এই মহাসড়কে মোটরসাইকেল অথবা প্রাইভেট কার নিয়ে যাওয়ার সময় হঠাৎ সামনে কাউকে দেখতে পায়। দিনের বেলা জায়গাটা জনবহুল থাকলেও রাত নামলেই হয়ে যায় শূন্য একটা মহাসড়ক। এই মহাসড়কে এমন অনেক খারাপ অভিজ্ঞতার শিকার অনেকেই হয়েছেন। এমনই আমরা অনেক গাড়ি চালকের কাছ থেকে জানতে পেরেছি। তাদের কথা অনুযায়ী হঠাৎ করেই কেউ একজন গাড়ির সামনে দৌড়ে চলে আসেন এবং এই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। মূলত ভয় না পেয়ে নিয়ন্ত্রণ না হারালেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। ধারণা করা হয় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 সদস্যের মৃত্যু হয় এই সড়কে। পরবর্তীতে তাদেরই একজনের আত্মা প্রতিদিন এই সড়কে ফিরে আসে এবং মাঝরাতে গাড়ি চালকদের ভয় দেখান। পুরান ঢাকা। পুরান ঢাকায় বেশ কিছু মিষ্টির দোকান রয়েছে। শোনা যায় প্রতিদিন রাতে এখানে কয়েকজন লোক আসে এবং 10 থেকে 12 কেজি মিষ্টি কিনে নিয়ে যায়। বেশ কয়েকদিন পর পরীরা আসে। এদের দেখতে লম্বা এবং কালো আলখেল্লা পড়ে থাকে। আজ অবধি এদের মুখ কেউ দেখতে পারেনি। তারা যখন দোকানে আসে আলো নিভিয়ে দিতে বলেন। অন্ধকারই আসে, আবার অন্ধকারই তারা ফিরে যায়। বলা হয় এরা নাকি কোনো মানুষ নয়, বরং জিন। পুরান ঢাকার প্রায় সব মিষ্টির দোকানদারই এদের চিনে থাকেন। লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা ঢাকার ঐতিহ্য বহন করে। এর কাজ শুরু হয় 1678 সালে। সেই সময়ের বাংলার নবাব শায়েস্তা খান এই দুর্গ নির্মাণের কাজ সুসম্পন্ন করেন। কিন্তু এই দুর্গ নির্মাণের জন্যই তার জীবনে নেমে আসে দুর্ভোগ। তার একমাত্র আদরের মেয়ে পরিবেবের মৃত্যু ঘটে এই দুর্গে। এই দুর্গে এখনও তার কবর রয়েছে। বলা হয় অমাবস্যার রাতে এই দুর্গ থেকে নাচ গানের শব্দ শোনা যায় এবং পাওয়া যায় একটি হাসি শব্দ। অনেক বৃদ্ধ মানুষ মনে করেন এটা পরিবিবির আত্মা। অনেকে আবার রাত 3টার সময় কালো আলখেল্লা পরা কাউকে ঘোড়ায় চেপে এই দুর্গ থেকে বের হয়ে আসতে দেখেন এবং দেখেছেন নামাজের ঘরে যেতেন। মিরপুর ইনডোর স্টেডিয়াম। মিরপুর ইনডোর স্টেডিয়ামের ভিতরে আগে যখন পুকুর ছিল তখন নাকি সেখানে 2 থেকে 3 বছর পর পর কেউ মারা যেত অথবা খুঁজে পাওয়া যেত না। অনেকদিন আগে এক দুপুর বেলায় 6 নম্বর সেকশনের নান্তু নামে এক ব্যক্তি এই পুকুরে গোসল করতে নামেন এবং নিখোঁজ হয়ে যান। পুকুর পাড়ে তার গামছা লুঙ্গি পড়েছিল। অনেক ডুবুরি পুকুরে নেমে তন্ন তন্ন করে খুঁজেও তাকে পায়নি, কিন্তু 24 ঘন্টা পরে অক্ষত অবস্থায় তার লাশ ভেসে ওঠে। বলা হয় তাকে নাকি শিকলে নিয়ে গিয়েছিল। শিকল হলো এক অতৃপ্ত আত্মা যা জলজ জায়গাতে থাকে। মণিপুরি পাড়ার খ্রিস্টান বাড়ি। ঢাকার শিল্পনগরী তেজগাঁও আর মণিপুরি পাড়ার এই খ্রিস্টান বাড়ির অনেক ভাড়াটে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসের সম্মুখীন হয়েছেন। অনেক সময় রাতে 1টা-2টা নাগাদ এই বাড়ির উঠানে কাউকে দুলতে দেখা যায় এবং বাড়ির ছাদ থেকে অনেক অদ্ভুত অদ্ভুত শব্দও শুনতে পাওয়া যায়, কিন্তু তৎক্ষণাৎ ছাদে গিয়েও কাউকে দেখা যায় না সেখানে। এই ভূতের বাড়ি ঘিরে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। বলা হয় 16 বছর আগে এখানে একটা মেয়ে থাকতো যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এই মেয়েটি নাকি মানসিকভাবে অসুস্থ ছিল। আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।